ভালো কিছু শেয়ার করার মজাটাই আলাদা, হোক না সেটা দৈনন্দিন জীবনের ছোটোখাটো সামান্য কিছু জিনিস, কিন্তু যদি সবার ভালোবাসা পাওয়া যায় তখন সেটাই অসাধারণ হয়ে যায়, তাই না? আজকের ভিডিও তো রইল ঠিক সেই রকমই ছোট ছোট কিছু ভালো লাগা জিনিস। রান্নাঘরের জানলা দিয়ে ইদানিং কয়েকদিন এরকম চাঁদ দেখা যাচ্ছে একদম দিনের আলোয়। রাত্রি প্রায় 2:30-3:30 থেকে আমার রান্নাঘরটা একদম চাঁদের আলোয় পুরো ভরে যায়। সে সময় তো আর রেকর্ড করতে পারিনি, এই এখন সকালবেলা ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি। এই যে বিল্ডিংসগুলো দেখছেন না, এগুলো হচ্ছে সিঙ্গাপুরের HDB, হাউজিং ডিপার্টমেন্ট বোর্ড। কত রকমের থাকার জায়গা হয় সিঙ্গাপুরে সেটা নিয়ে আরেকটা ভিডিওতে বলবো। এই নিচে কার পার্কটা দেখা যায়, অনেকগুলো কার পার্ক রয়েছে। এখন গাড়িগুলো সব ভর্তি, একটু পর থেকেই খালি হতে শুরু করবে। চলুন, আমাদেরও আজকে একটু বেরোনোর আছে, ভেতরে যাই। ঘর ছোট হলেও অসুবিধে নেই, কিন্তু যদি একটু আলো বাতাস ঢোকে তাহলেই মনে হয় অনেক। আমাদের এই ঘরের পজিশনটা বেশ সুন্দর। এই রুমটাতে সকালের পুরো রোদটা এসে পড়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইভি অনেকক্ষণ খেলে। বললাম চলো চলো আজ আর দেরি করো না, যাবো সামনের একটু মলে মাছ আর ফল কিনতে। সুমিতের আজকে ছুটি নেই, তাই জন্য বললো যে আমি বেরোনোর আগে ওই দুটো জিনিস এনে দিই, কিন্তু বেরোবো বললেই কি বেরোনো যায়? এই সকালবেলা বেরোলে মনে হয় এটা ওটা করে বেরোই। এবার ইন্ডিয়া থেকে আসার সময় আমার বান্ধবী রাখি এই এক ডিব্বা ওদের ঘরের চাষের তিল দিয়ে পাঠিয়েছে। আমি তিল খেতে ভীষণ ভালোবাসি। শুকনো একটু গুঁড়িয়ে নিয়েছি, এই পেঁয়াজ দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে একটু ভেজে দেবো। লঙ্কাগুলো কুচোবো না অবশ্য, এটা মায়ের থেকে রেসিপিটা জেনে নিলাম যে চটপট কি করে তিল রান্না করব। বললো একটু বেশি পেঁয়াজ দিবি। প্রথমবার বানালাম তো পেঁয়াজটা আর একটু কম দিলেও চলতো। যাই হোক, আবার রাতের চিন্তা, তাই বেরোনোর আগে মনে হলো একটু ডাল ভিজিয়ে যাই। এই গোটা মুগ আর বিউলির ডাল ভিজিয়ে দিলাম, এসে আবার রান্নার ঝামেলাটা তাহলে অনেকটা কম। চলুন বেরিয়ে পড়ি। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন জানেনই, আমাদের বাড়ির সামনেই যে নেক্সট মল, সেখান থেকে আমরা কেনাকাটা করি। এসে গেছি, আর আজকে ফাঁকা আছে বলে আইভিকে স্ট্রলারের ভেতরে বসিয়ে দিয়েছি। এই যে মাছের কাছে চলে এসেছি, চিংড়ি মাছ নেব একটু। কিভাবে সাজিয়ে সাজিয়ে রাখছে দেখুন, সকালবেলা তো। আমরা এই টাইগার প্রনসগুলো নিচ্ছি। এখানে এরকম একটা ঝিনুক রাখা রয়েছে, আর এটা আরেক রকমের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোর দাম আর আমরা যেটা নিচ্ছি দুটো আলাদা আলাদা। এই দিকটায় আসুন, কত রকমের কালারফুল মাছ সাজানো রয়েছে। আমরা এখান থেকে মাত্র ওই 2 কি 3টেই ট্রাই করেছি। হলুদ কমলা ওইগুলো খেতে ইচ্ছে করে, কিন্তু কেমন টেস্ট হবে ভেবে ভয় আর নিতে পারি না। আর এত বড় বড় তো, দুজনের জন্য অনেক বেশি। এই যে দুটো মাছ দেখছেন না, এইগুলো কেমন যেন জেলির মতন কনসিস্টেন্সি, যেন শরীরে কোনো মাংসই নেই, কেমন তুললেই হাত থেকে পিছলে যায়। একটু তাড়াহুড়ো করছি, ওই যে বাড়ি গিয়ে আবার সুমিত বেরোবে তো, তাই জন্য। আমি টাইটেলে লিখেছি না মাছ কিনতে এসে রত্ন কিনলাম, এইবারে আমি গল্পটা বলছি শুনুন। কাঁটা ছাড়া একটা মাছের প্যাকেট দিকে অনেকবারই ভেবেছি নিয়ে যাব ফিশ কাটলেট, চিলি ফিশ এইসব বানানোর জন্য। আজকে ফাইনালি হাতে নিয়ে দেখছি, ওমা এটা তো কড ফিলেট, কড মাছের ফিলে। আবার 310 গ্রামের দাম 21.66, মানে 1452 টাকা প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে। ভয়ে ভয়ে আমি আস্তে করে রেখে দিলাম। আমি সেই জন্যই বললাম যে এই মাছ কিনতে গিয়ে আমি রত্ন কিনে আনলাম। এবার রত্ন কেন বললাম সেটা আমি বলছি। আগে চলুন আমার সাথে ফলের সেকশনে যাই। এই যে এখানে একরকম আপেল দিয়ে শুরু হচ্ছে, অনেক রকমেরই আপেল আছে। এই যে পাশে রাখা রয়েছে বাতাবি লেবু। এবারে দেখুন এখানে রয়েছে সব রকমের কলা। কলা আর কোথাও খোঁজার দরকার নেই, এখানে এলেই সব রকম পাওয়া যাবে। বিভিন্ন দাম, বিভিন্ন সাইজ, বিভিন্ন রকমের। স্টিকারগুলো যে চেটানো আছে, ওই স্টিকারগুলোতে ওদের ওয়েটটা লেখা আছে আর কত দাম সেটা লেখা রয়েছে। এখানে ছোট বড় মিলিয়ে 2 রকমের পেঁপে আছে। এগুলো বাড়িতে নিয়ে কয়েকদিন রেখে দিলেই পেকে যাবে। ওই যেগুলো কাঁচা পেঁপে মনে হয়। ওপাশটায় রাখা রয়েছে ডালিম, আর এটা হচ্ছে থাই প্লাম। এটা বিভিন্ন রকমের নাশপাতির সেকশন, একটু নরম একটু শক্ত সব রকম মেলানো নাশপাতি। এখানে আরও এক রকমের আপেল দেখুন। এই পাশটায় সব এরকম প্যাকেট করা, মানে এরকম প্লাস্টিকের প্যাকেটে ওই 4টে থেকে 6টা করে রয়েছে। প্রত্যেকটা আইটেমই না আবার ফ্রেশ আলাদা পাওয়া যাচ্ছে, এরকম প্যাকেটে আলাদা দাম, সব আলাদা আলাদা। এইখানে আমের সেকশন, আমের সিজন শেষ হয়ে আসছে তাই বেশি নেই। এইটা দেখুন, লাল আতা। আমি কিন্তু এর আগে কোনোদিনও দেখিনি, আপনারা কি কেউ দেখেছেন আগে? এই 3টে আতার দাম ইন্ডিয়ান কারেন্সিতে পড়ছে প্রায় ওই 335 টাকা। আর এইটা দেখুন, এটা হলুদ ড্র্যাগন ফ্রুট। হলুদ ড্র্যাগন আর ওই লাল আতাটা অন্য আরেকদিন নিয়ে যাব। আজকে এই ফ্রেশ ফ্রুটের জায়গা থেকে ওই রত্নটাকে তুলে নিয়ে যাই চলুন। আগের একটা ভিডিওতে বলেছিলাম না এই ফ্রুটটার নাম স্টার রুবি, আজকে এটিকে আমি বাড়ি নিয়ে যাব। আর রুবি তো একটা জেমস্টোনের নাম, সেই জন্য আমি বললাম রত্নফল। এই পাশে আরেক রকমের আপেল দেখাচ্ছি দেখুন, ছোট্ট ছোট্ট আপেলগুলো হাতের মুঠোয় চলে আসবে, আর এরকম বক্সে বিক্রি হয়। প্রচণ্ড মিষ্টি, কিন্তু দামটা না ট্রিপলেরও বেশি। চলুন, হয়ে গেছে মোটামুটি বাজার করা, এবারে বাড়ি ফিরি। ওই যে তাড়া দিচ্ছে, গিয়ে আবার বেরোবে তো।
চলে এসেছি বাড়িতে, আইভিকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। এবারে ও নিজের মতন খেলবে, এখানে ঘুরবে। চলুন ওপাশে আরও একটা রান্না করে নিই। যে মাছগুলো কিনলাম না, চিংড়ি মাছগুলো, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আর এখানে এরকম কোকোনাট মিল্কটা রেডিমেড কিনতে পাওয়া যায়, তাই চট করে একটু মালাইকারি করে নেবো। এই কোকোনাট মিল্কের জন্য খুব সুবিধে হয় মালাইকারিটা করতে, কিন্তু খুব গাঢ়। ওই যে দেখুন আরেকজন টিস্যু নিয়ে এসছে পরিষ্কার করতে। আমি রান্না করতে করতে পরিষ্কার করি, তাই ও টিস্যু নিয়ে এসে মুছে দিচ্ছে। দেখেছেন কতটা গাঢ়, কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে একটুখানি আমি জল মেশাবো, নাহলে ঠিক খেতে ভালো লাগবে না। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘরটা পুরো মমো করছে। হয়ে গেছে, একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস। মা হওয়ার পরে সময়গুলো এত তাড়াতাড়ি ছুটে বেরিয়ে যাচ্ছে যে কি বলবো। বিকেল এখন 5:30 বাজে। বাড়ির পাশে এরকম নেইবার আন্টির একটা ডালিমের গাছ রয়েছে, জাস্ট ফর ফান। এই ডালিমগুলো এত ছোট, খাওয়া যাবে না। একটা ডালে আবার 3টে একসাথে এসছে, ওই পাশে আবার 2টো একসাথে এসছে। এইসব দেখতে দেখতে একটু বিকেলটা কাটে। চলুন মল থেকে কি কি আনলাম ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগে কাজে বেরিয়ে গেছে, এখন আমি আর আইভি একলা। এই যে দেখুন ছোট ছোট বেগুনগুলো পেলাম, নিয়ে এসেছি। পেঁয়াজ দিয়ে আমার মায়ের একটা দারুণ রেসিপি আছে, সেইটা বানাবো। কী কী ফল এনেছি দেখুন। এই যে ছোট ছোট কমলা লেবু, অস্ট্রেলিয়ান ম্যান্ডারিনস। এগুলো না টক মিষ্টি খেতে হয়। এটা বেসিক্যালি আইভির জন্যই আনা, খুব মিষ্টি হলেও খেতে চায় না। এগুলোর কোয়াগুলো ছোট ছোট, সাইজগুলোও বেশ ছোট ছোট, মানে একটা খেলে ওর জন্য যথেষ্ট। একটু হালকা টক হলে দেখি খায় ভালো। আর এই যে আমার রত্নফল, স্টার রুবি, রেড রুবি, যাই বলা হোক না কেন। খেতে খুব একটা মিষ্টি নয়, কিন্তু টক টক, কিন্তু ভীষণ জুসি আর খুব ভিটামিন সি থাকে। আর 1 প্যাকেটে এরকম রেড চেরি নিয়েছি। এটা প্রোডাক্ট অফ ইউএসএ লেখা আছে, বিভিন্ন দেশের পাওয়া যায়। আজকে এইটা ডিসকাউন্টে পেলাম তো, তাই জন্য নিলাম। এখন আমি অনেক ফটো ভিডিওতে দেখেছি ইন্ডিয়াতেও এইরকম চেরিগুলো পাওয়া যায়, আর একটু লাইট কালার হয়। আমার ছোটোবেলায় কিন্তু চেরি মানে ওই মিষ্টির রসে ডুবোনো একদম সিঁদুর লালের যে পুজোর প্যাকেটগুলো হয়, সেইগুলোই জানতাম। প্রথম চেরি দেখার বা চেরি খাওয়ার যে ইচ্ছেটা, সেটা ক্লাস 7-এ হয়েছিল। কারণ তখন পড়েছিলাম দ্য চেরি ট্রি বাই রাস্কিন বন্ড। ওখানে লেখা ছিল চেরির ভেতরে একটা ছোট্ট বীজ থাকে, সেখান থেকে গাছ হয়েছিল। কিন্তু আমরা যে ওই পুজোর চেরি, ওগুলোর ভেতরে তো কোনো বীজ থাকে না। সেই জন্য তখন বুঝলাম যে ওগুলো তাহলে আসল চেরি নয়। আজ থেকে প্রায় 12 বছর আগে যখন সুমিত সিঙ্গাপুর প্রথম এলো, তারপরে পরে জানতে পারলাম যে আসল চেরি ফল এইরকম হয়। আর ফাইনালি আমারও চেরি খাওয়ার ইচ্ছেটা পূরণ হলো। আর এরকম 2টো থাই হানি ম্যাঙ্গো নিয়েছি। এই ম্যাঙ্গোগুলো এত জুসি আর মিষ্টি, কিন্তু খুব একটা শ্বাস নেই। তা হোক, এরপরে আর এই ম্যাঙ্গোগুলো পাওয়া যাবে না, আমের সিজন চলে যাচ্ছে তো। আর এই টুকটাক কিছু সবজি। এবারে রুবি ফলটা কেটে দেখাই। এটা কাটার সময় তো গন্ধ বেরোয়, এমনকি পুরো ঘরটায় একদম গন্ধ হয়ে যায়। এই যে দেখুন কালারটা ভেতরের, কি সুন্দর না। আর এর ভেতরে বীজও খুব ছোট ছোট, একদম নেই বললেই চলে। এবারে লেবু যেমন কাটা হয়, এই শিরগুলো বাদ দিয়ে দিয়ে কেটে নেব। আজ প্রথমবার আইভিকে এই ফলটা দেব, দেখি ওর কেমন লাগে। এটা যেন সেই কমলা লেবু, নর্মাল আমাদের পাতি লেবু, আর হচ্ছে ওই মৌসম্বি, এই 3টে যেন সংমিশ্রণ। নিয়ে নিয়েছি প্লেটে। দাঁড়ান একটা চেরিটা কেটে দেখাই, ভেতরটা কেমন জুসি। ওই বাবারে, খুব সুন্দর রঙটা, একদম টকটক করছে। আর ভেতরে একটা ছোট্ট বীজ আছে। এবার এখানটায় পরিষ্কার করে ফলটা নিয়ে যাই। এই টক ফলগুলো আবার আইভির বাবা একটুও খেতে চায় না। ও যত রকমের মিষ্টি ফল আছে, আম, কলা, পেয়ারা, ওইগুলো খাবে। এগুলো আমরাই খাই দুজনে, কি আর করব। ওইদিকে আইভিকেও দিয়ে এসছি। এবারে আর কি, নিচে নিয়ে যাব খেলতে। এসে কটা রুটি আর সকালের ভিজিয়ে রাখা ডালটা বানাবো। ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।